বন্ধুরা, আপনারা যারা বাগান করেন তারা অনেকেই এমন আছেন যারা বিভিন্ন ধরনের ফুল ফলের গাছের সাথে এমন কিছু গাছও রাখেন যে গাছগুলোর খুব বেশি পরিচর্যা কিন্তু প্রয়োজন হয় না। আর এই ধরনের গাছগুলোর মধ্যে খুবই পরিচিত একটা নাম হলো এরিকা পাম। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল নিনহদা নেস্টে আপনাদের সকলকে স্বাগত। এই গাছটা দেখতে খুবই সুন্দর আর এই গাছটি আমাদের সকলের কাছেই খুবই পরিচিত। এর বিশেষ কোনো যত্ন না লাগলেও অনেক ক্ষেত্রেই দেখা যায় এর পাতা হলুদ হয়ে গাছটা শুকিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে মারা যাচ্ছে। এই ধরনের সমস্যা দেখা যায় প্রধানত দুটি কারণে। প্রথমত, একদম ডাইরেক্ট সানলাইট, যা এই গাছ একদমই সহ্য করতে পারে না। আর দ্বিতীয়ত, প্রয়োজনের অতিরিক্ত জল, যা গাছ শোষণ করতে পারে না এবং শেকড় ধীরে ধীরে পচতে শুরু করে আর তারপর গাছটা মারা যায়। আমার এই গাছটাতেও কিছুটা এই ধরনের সমস্যা দেখা দিয়েছে, কারণ ড্রেনেজ সিস্টেমে কিছু সমস্যা হওয়ার জন্যেই অতিরিক্ত জল টব থেকে বেরোতে পারছিল না এবং সবসময় ভিজে মাটি থেকে থেকে গাছের শেকড় নষ্ট হতে শুরু করেছিল। এই ধরনের সমস্যার সমাধানের জন্য এবং অবশ্যই গাছটাকে বাঁচানোর জন্য প্রথমেই আমি একে টব থেকে বার করে নিয়েছি। এবারে শেকড়গুলোকে খুব ভালো করে জলে ধুয়ে প্রথমে আধ ঘন্টার জন্য কিছুটা ফাঙ্গিসাইড জলে গুলে এই গাছকে আমি ডুবিয়ে রাখবো এই জলটার মধ্যে। এতে করে নতুন করে শেকড়ে কোনোভাবে আর ফাঙ্গাসের আক্রমণ হবে না। এবারে আমরা টবের পুরনো মাটির পরিবর্তে নতুন করে কিছুটা মাটি তৈরি করে নেব। মাটি তৈরির জন্য প্রথমেই যেটা আমি নেব সেটা হলো নর্মাল গার্ডেন সয়েল। এবারে এই মাটির সঙ্গে আমি কিছুটা বালি মিশিয়ে নেব। বালিটাকে কিন্তু আমি আগে থেকে চেলে ভালো করে জলে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এবারে আমার একটা টবের মতো মাটিতে আমি মোটামুটি 1 মুঠো মতো নিমখোল মিশিয়ে নেবো, যাতে মাটিতে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ না হয়। এই উপাদানগুলোর সাথে আর একটা জিনিস আমি মিশিয়ে নেবো, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। মাটির উপাদানগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি টবটাকে রেডি করব। টবের ড্রেনেজ হোলগুলোর ওপরে এক টুকরো করে পাথর দিয়ে নিয়েছি, যাতে কোনোভাবে মাটি জমে গিয়ে জল টবে না জমে। বালি মাটি এগুলো চেলে নেওয়ার সময় আমি যে নুড়ি পাথরগুলো পেয়েছিলাম সেগুলো আলাদা করে রেখেছিলাম। এগুলো দিয়ে এবার আমি টবের একদম তলা লেয়ারটা তৈরি করব, যাতে ড্রেনেজ সিস্টেমটা আরও স্ট্রং হয়। যে মাটিটা এবার আমরা তৈরি করেছি সেটা আস্তে আস্তে দিয়ে দেব। আমার এই ছোট্ট গাছটাকে বাঁচানোর জন্য এই প্রচেষ্টা আশা করি সফল হবে। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, আপনাদের সাথেও যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে। আশা করি গাছটা ঠিকঠাক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে এবং আবার ধীরে ধীরে নতুন পাতা ডালপালা মেলতে আরম্ভ করবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আরেকদিন। ততক্ষণের জন্য টাটা।